একবার দুবার ট্রাই করেছি আপনার ক্লাসের মানে সেশনে জয়েন করার আগে, কিন্তু ওটাতে আমি খুব একটা সাকসেসফুল হতে পারিনি। আমি দেখেছি ওটাতে বাধা না দিয়ে ও তো পারফরমেন্সটা অনেক বেটার হয়েছে রাদার। নানা লোকের নানা পরামর্শ আর হাজারটা থেরাপির চক্কর কেটে কি আপনি ক্লান্ত? যখন সবাই বলে আপনার বাচ্চা ঠিক হবে না, তখন মনে রাখবেন তারা শুধু বাচ্চার সীমাবদ্ধতা দেখেছে, সম্ভাবনা নয়। আপনার বাচ্চার এমন এক পাওয়ার আছে যা নর্মালকেও ছাড়িয়ে যায়, শুধু আপনার দেখার চোখটি নেই। আমরা আপনাকে সেই দেখার দৃষ্টিভঙ্গি এবং সঠিক আউটকাম পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখাবো। এভরিডে মর্নিং এ আমি একটা জিনিস লক্ষ্য করি, ওর যখনই আমি ধরুন রাইট স্নিকার্সটা পরাতে যায়, ও কখনো ইভেন শক্স এর ক্ষেত্রেও তাই, ও আগে লেফটটা প্রেফার করে, কখনো রাইটটা পড়তে চায় না, পরালেও না খুলে দেয়, লেফটটা আগে পড়ে। আপনার মানে এই কিউটা দেখে আমি একটা জিনিস বুঝলাম, আমরা ওকে সবসময় বলি না একটা লেফট রাইট, ওই প্যাটার্নে ওর আমার মনে হয় ব্রেন সামহাও একটা ফিক্সড হয়ে গেছে যে লেফটটা দিয়ে আগে স্টার্ট করতে হবে, দেন রাইট। আমার মনে হয় এটার জন্যই ও প্যাটার্নটাকে ওইভাবেই ফিক্স করে রেখেছে। কখন আমি দেখিনি ও রাইট শু বা রাইট শক্স আগে পড়েছে। ইভেন পেনও যখন ধরে, আগে পেন বা মানে পেন্সিলের ক্ষেত্রে বলছি বা ক্রেয়ন্স, ও দেখি আগে লেফটটা ধরে তারপর আবার অল্টারনেট হ্যান্ডস নেয়, এরকম আর কি। সামহাও ওর মনে হয় যে একটা বলার পর খেয়াল করলাম আমি তো বরাবর বাজুতেই আগে পড়ি, অন্য কিছু করার কথা আমি জানতামও না, কেউ বলে দেয়নি। আমি জানি না, আমি সবসময় রাইটটা দিয়ে ওকে ট্রাই করি, ও খুলে দেয়, খুলে আগে লেফটটা পড়ে। ওই যা করে করতে দিন, ঠিক আছে, ওকে। মানে ধরুন মানে এরকম অনেকে বলে, যেটা আমি একবার দুবার ট্রাই করেছি আপনার ক্লাসের মানে সেশনে জয়েন করার আগে, কিন্তু ওটাতে আমি খুব একটা সাকসেসফুল হতে পারিনি। কারণ আমার বাচ্চা কি করছে, কোন দিন ধরুন সকালবেলা উঠে ব্রাশ করে খেতে হয়, তারপরে পড়তে বসতে হয়, ফর এক্সাম্পল, ও আবার সেটা পরের দিনে চেঞ্জ করে দিচ্ছে, বলছে না আমি ব্রাশ করে পড়তে বসবো আগে, তারপরে খাবো, আমি এখন আমার খিদে পাইনি। তো এরকম আর কি, মানে ওর কাছে ওটাই অ্যাকসেপ্টেবল। আমি দেখেছি ওটা বাধা না দিয়ে ও তো পারফরমেন্সটা অনেক বেটার হয়েছে রাদার। একদম একদম। আমি কেন ওই ভিজুয়াল একটা স্কেডিউলের মধ্যে ফিক্সড করে থাকবো, এটাই হচ্ছে না, আমার কথা। কথাটা হচ্ছে এই পুরো জিনিসগুলো যে উনি কোথা থেকে বলছেন, ওখানে পুরোটা একটা প্রোটোটাইপে ফেলার টেন্ডেন্সি রয়েছে। প্রোটোটাইপস হ্যাভ অ্যাডভান্টেজেস, কিন্তু তাই বলে প্রোটোটাইপস যেখানে যা দিচ্ছে ফিট ইন করতে হবে এমন কোনো মানে নেই। ধরা যাক কেউ একজন হলদিয়া থেকে, র্যান্ডম বলছি, হলদিয়া থেকে ধরা যাক উড়িষ্যা যাবে, তার হলদিয়া থেকে কলকাতায় এসে ফ্লাইট ধরে ভুবনেশ্বরে গিয়ে ভুবনেশ্বর থেকে যাওয়া তার চেয়ে গাড়ি ধরে উড়িষ্যা যাওয়া মানে বেটার হবে, ঠিক আছে। কিন্তু কমন সেন্স কি বলবে? ফ্লাইট ইজ ফাস্টার, নট ফর হার হু লিভস ইন উড়িষ্যা, সরি হলদিয়া, and wants to go to let's say পুরী, ঠিক আছে। আমি র্যান্ডম বলছি, আমি ঠিক হতে হবে এটা না, জাস্ট গেট দি পয়েন্ট, আমার কাজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ওখানে যেই মাত্র সবকিছু একটা প্রোটোটাইপে ফেলছে, ইট ফিটস ফর সামবডি, ইট মাইট নট ফিট ফর সামবডি। তাহলে আপনি আপনার সিচুয়েশনে বুঝুন, আন্ডারলাইং প্যাটার্ন বুঝুন, হোয়াট এভার ওয়ার্কস ফর ইউ ইজ ফাইন। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।